বিনিয়োগকারী ভাই বোনেরা, আপনাদের লাইভে যে আলোচনাগুলো হয় সেই আলোচনাগুলো আসলে আপনাদেরকে শেখার জন্য বলি। এরপরও অনেকের রিকোয়েস্ট ছিল, সেই রিকোয়েস্ট থেকে যাচাই বাছাই করে যেগুলো একটু মোটামুটি ভালো মনে হয়েছে বা একটু পজিটিভ আছে বা কিছু নেগেটিভ আছে, সেগুলো থেকে 15টি আইটেম সিলেক্ট করেছি, স্টক সিলেক্ট করেছি, সেগুলো আমি ভিডিও আপলোড দেবো। সর্বপ্রথম টেকনোড্রাগের কথা বলি। টেকনোড্রাগটার কথা বলছেন একজনে। টেকনোড্রাগটির যে পজিশন, এখানে এর আগেও গতকালকেও আলোচনা করেছি লাইভে। তো এটা একটা সেল সিগন্যাল। সেল সিগন্যাল গতকালকেও ডাউন, আজকেও ডাউন। এখানে ডাউনের দিকে যাচ্ছে, এইদিকে দেখেন আরএসআই ডাউনের দিকে, হিস্টোগ্রামের বার ডাউনের দিকে, সবই ডাউনের দিকে। এখন এটা সাপোর্ট লেভেল কোথায়? সাপোর্ট লেভেল হচ্ছে এটা স্ট্রং একটা সাপোর্ট লেভেল যদি এখন ধরি, এটা হচ্ছে 34 টাকার ঘরে, ঠিক আছে, 34-50-50-এর ঘরে। আপনাকে এটা মাথায় রাখতে হবে সেটা কোথা থেকে উঠে আসছে, ঠিক আছে। এইটা যখন প্লে করে তখন কিন্তু আমার হাউসে একজন 28 টাকা করে কিনছে, পরে 32-এর সেল দিয়েছে, এই জায়গাটাতে সেল দিয়েছে। তো এইখান থেকে 28 টাকা থেকে 32-এ একটা সাপোর্ট জোন করেছে। এই সাপোর্ট জোনটা যখন উপরে গিয়ে এইটা সাপোর্ট জোন করেছে, এখন এটা কিন্তু নেক্সট স্ট্রং সাপোর্ট জোন, যেটাকে বলি স্ট্রং। এবং এটার থেকে উপর একটা সাপোর্ট জোন কেন আছে সেটা বলি, সেটা হচ্ছে প্রিভিয়াস হিসেবে। সেই প্রিভিয়াস হিসেবের জায়গাটা কোথায়? এই দেখেন এইখানে একদম 34 টাকায় বরাবর ধরেন, এই 34 টাকা একটা ভালো সাপোর্ট আছে। এটা মোটামুটি এখনকার, এখন এটা বেশ ভালো গ্যাপ হয়েছে। তার মানে এটা কত থেকে কত আসছে আপনি হিসাব করে দেখেন। যদি একদম বটম ধরেন 25 টাকা থেকে অলমোস্ট 38-90 টাকা, অনেক গ্যাপ হয়েছে। এখন এদিকে একটু স্লো হবে, এটাই স্বাভাবিক। এখান থেকে হয়তো 24 টাকা পর্যন্ত আসতে পারে। এর পরবর্তীতে কি করে সেটা দেখার বিষয়। এদিকেও 35-80 তো একটা সাপোর্ট আছে, 35-80 তো একটা সাপোর্ট দেখা যায়। এখন এইখান থেকে ঘুরবে না এখানে স্লো থাকবে সেটা একটা বিষয়। মার্কেট সাপোর্ট করলে এটা হয়তো আর একটু উপরে 40-41 টাকা পর্যন্ত যেতে পারে। এই হচ্ছে টেকনোট্রাকের অবস্থান। এডিএন টেলিকমটা আমি যখন মার্কেটে এই আইটি সেক্টরে সিগন্যাল দিয়েছি তখন কিন্তু এই লেভেলটাতে ছিল 77 টাকা, 76 টাকা, 75 টাকা, এই লেভেলটাতে ছিল। সর্বশেষ যেখানে একদম যেই জায়গায় আমি সিগন্যালটা পেয়েছি সেটা হচ্ছে 74 টাকা লেভেলে। তো 74 টাকা থেকে 82 টাকা 20 পয়সা গেছে। এখন উপরে যাইতে পারতেছে না, এদিকে সাপ্লাই জোন আছে, ঠিক আছে। এই সাপ্লাই জোনটা যদি পার করে তাহলে এটা আরো উপরে যাবে। আর যেহেতু একটু লম্বা সাপ্লাই জোন, এই কারণে একটু সময় নিচ্ছে। এখন অন্যান্য সাইট কি অবস্থা আছে? আরএসআই ঠিক আছে, সবই ঠিক আছে। এডিয়ান টেলিকমের এই দিক থেকে একটু ভালো পজিশন আছে, এইদিকে একটু সাপ্লাই জোনটা কাছে, নিয়ার অ্যাবাউট এখনো 5-7 টাকার দিকে একটা সাপ্লাই জোন আছে, ঠিক আছে, উপরের দিকে। তো এইটা পার করতে পারলে আরো যাবে, তবে এইদিকে একটা ইয়ে আছে। এখনো পর্যন্ত আপনারা একটু ওয়েট করতে পারেন, ধৈর্য ধরতে পারেন। আর আরেকটু পিছনে প্রিভিয়াস হিসাব দেখি। হ্যাঁ, এইখান থেকে হয়তো বা রান করতে পারে, আর একটু উপরে যেতে পারে, একটা সম্ভাবনা আছে, সম্ভাবনাময়। আচ্ছা, এরপরে আসেন একমি ল্যাব। এইসব শেয়ারগুলো হচ্ছে ফান্ডামেন্টাল বিনিয়োগের জন্য। একটা জায়গা থেকে, বিশেষ করে একদম বটম যদি ধরি, 64-68 থেকে 85 পর্যন্ত উঠেছে, বেশ লম্বা একটা গ্যাপ হয়েছে। এইখানে একটা সাপোর্টের চেষ্টা করতেছে। এখন প্রিভিয়াস হিস্ট্রিতে যদি চাই, এইটা আর ওই যে মানে ওই দিকের যেটা আপনার ফার্স্টের দিকে যেটা, সেটা কিন্তু একই জায়গার, মানে একটা সাপোর্ট ক্রিয়েট করার চেষ্টা করতেছে। এখন উপরের দিকে আছে 88 থেকে 85 থেকে 90-92 পর্যন্ত এখনো পর্যন্ত আশা করা যায়। ওইটা পার হইলে পরবর্তী সিগন্যাল আসবে। আচ্ছা, সাইনো বাংলার কথা বলছে একদম সাপোর্ট জোন কততে। সাইনো বাংলার সাপোর্ট জোন যদি আপনি হিসাব করেন সেটা অনেক নিচে, কিন্তু বিষয় হচ্ছে যে এটা একটা জায়গা পার করে আসছে। এখন নতুন কোনো সাপোর্ট জোন সে ক্রিয়েট করেছে কিনা সেটা একটা দেখার বিষয়। সাইনো বাংলাটা পজিটিভ সাইন আছে, যদিও কালকের এই ইন্ডিকেটরটা একটু খারাপ ছিল, কারণ আজকে একটু নামবে এটাই ইন্ডিকেট দিছে। কারণ আজকের ক্যান্ডেলটা একটু মানে গতকাল ছিল দুর্বল, আজকেরটা যদিও রেড তারপর সবল। রেড আর গ্রিনের মধ্যে পার্থক্য একটাই,
যদি কোনো শেয়ারের সকালবেলা ফার্স্ট রেটটা উপরে হয় এবং ক্লোজ আসে নিচে, সেটা রেড হয়। আর যদি কোনো শেয়ারের নিচে যদি ট্রেড হয় আর উপরে ক্লোজ আসে, সেটা হয় গ্রিন। কিন্তু ক্যান্ডেলের চরিত্র একই জিনিস, ঠিক আছে? অনেক সময় রেড ক্যান্ডেল কিন্তু উপরের দিকে যায়, এর কারণ হচ্ছে উপরের টাচ করে সে নিচে আসছে, নিচে এসে উপরের টাচের নিচে ক্লোজ দিচ্ছে, যার কারণে রেড তৈরি হয়েছে। ক্লিয়ার বুঝতে পারছি? তো এই যে দেখেন আপনার সিনো বাংলাটা স্ট্রং সাপোর্ট বলছিলাম 42-50 বলছিলাম আমি, এটা একটা আমার মানে অভিজ্ঞতার থেকে বলছি। তো 42-90 এটা ছিল আগের সাপোর্ট জোন। তো সেইখান থেকে কাটিয়ে এরপরে ধরেছে 44 টাকা 10 পয়সা, এই যে এই জোনটা, ঠিক আছে? এখন যেটা সাপোর্ট জোন যদি আমি ধরি, আমি প্রিভিয়াস সাইডটা দেখতে হবে। প্রিভিয়াস সাইডটাতে কোথায় আছে? 46 টাকা 40 পয়সায় একটা সাপোর্ট আছে, এর উপরে আছে 47 টাকা। তাহলে আজকে কত টাচ করেছে সেটা একটু দেখার বিষয়। সেটা হচ্ছে 47 টাকা 30 পয়সা টাচ করেছে। তো 47-30-এর যেহেতু টাচ করে একটু উপরে গেছে, তাহলে আমি দেখি কোথায়। তার মানে আগামীকালকে একটা সম্ভাবনাময় জায়গায় টাচ করে ঘুরবে, সেটা হচ্ছে 46-50-এ একটা টাচ করে উপর দিকে যেতে পারে, ঠিক আছে? এটা হচ্ছে এটা। আর এর উপরের জোনটা একদম হালকা জোন, ঠিক আছে? এটা একটা কোনো ভারী কোনো কঠিন কিছু না। এখন এটা যদি পার করে, এই যে 50 টাকা 60 পয়সা, এটা ওই দিন 49-90-তে উঠেছিল, দেখছেন? এই যে 49-90 অলমোস্ট এটাকে এটার কাছাকাছি চলে গেছে। এই যে এটার পিন পয়েন্ট না, এটার পিন পয়েন্টের থেকে উপরে কোন পিন পয়েন্টে ফলো করছে সেটা একটু দেখি। এই যে এই পিন পয়েন্টটা ফলো করছে, দেখছেন? 49 টাকা 90 পয়সা। তার মানে এই ট্রেডটাকে সে টাচ করছে 49 টাকা 90 পয়সা। তো এরপরে এটা যদি পার করে, তাহলে কিন্তু বেশ একটা ভালো খেলা জমবে এটার। এই যে এই জায়গাটা, এই 50 টাকা পার করলে, 50-এর উপরে গেলে এই যে একটা গ্যাপ আছে, কোনো একটা শেয়ার যদি উপরে কখনো গ্যাপ রেখে আসে, উপরে যদি কোনো গ্যাপ রেখে আসে, সেটা টুডে টুমরো নিচে থেকে গিয়ে উপরের গ্যাপটা ফিল আপ করবে। তো সেটা যদি ফিল আপ করতে যায়, তাকে অবশ্যই 58-50-60-এর দিকে যেতে হবে, ঠিক আছে? তো একটা সম্ভাবনা আছে এই জায়গাটা, যেহেতু এটা একটু লো পেড আপের, এর দিকে যাবে। এটা একটা সম্ভাবনাময় জায়গা। এই সাপ্লাই জোনটার দিকে খেয়াল রাখবেন, 50 পার করলে এটা সামনে দৌড়াত্ম আছে। এরপরে আছে কেডিএস। কেডিএস এরটাও আলোচনা করেছি আপনাদের বেশ জোরালোভাবে। কেডিএসটা 40 টাকা থেকে বলেছি একটা জায়গায় গেছে, এখন এরপরে 41-70-এর একটা সাপোর্ট জোনের কথা বলছি, সেটাও পার করেছে। এখন 42-60 ছিল, সেটাও পার করেছে। এখন যদি আমি একটা জোন ধরি, এটা ধরি 43 টাকা 50 পয়সা, তাহলে আজকে মারছিল কত এটা দেখেন, 43.80 মারছে, ঠিক আছে? এই ক্যান্ডেলটা রেড কিন্তু ভালো। এখন ভালো কি কারণে, এটা আমি কয়েকবার বিশ্লেষণ করেছি। সেটা হচ্ছে এই যে দেখেন একটা জোন, এত বড় একটা জোন পার করে আসছে, দেখছেন? এই যে 40-41-42-এর যে জোনটা পার করে উপরে ক্লোজ রাখছে, এটা হচ্ছে গুড সিগন্যাল। এইবার যদি কেডিএস এর এই জোনটা পার করে, এই যে অল্প একটু জোন, এটা এই 43-44 থেকে 46-47 পর্যন্ত এই জোনটা পার করলে এই শেয়ারটার মোটামুটি বেশ একটা সিনো বাংলার মতন ভালো গ্যাপ আছে। তাহলে সিনো বাংলা, কেডিএস এগুলো এখনো পর্যন্ত পজিটিভ। এবার মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মানে ভ্যালুয়েবল মানে স্ট্রং একটা শেয়ার। আপনারা ভিডিওতে আমার কথাগুলো ফলো করবেন, কথা ফলো করে তারপর আপনারা ডিসিশন নেবেন। মোস্ট ভ্যালুয়েবল, ফান্ডামেন্টাল, ডিভিডেন্ড বেস এবং উপজেলা, একদম মানে ভ্যালুয়েবল শেয়ার। দীর্ঘদিন যাবত এই জায়গায় ঘুরে একটা সাপোর্ট করেছে, ঠিক আছে? এই যে 38-39 টাকা, আজকে ফার্স্ট টার্নটা দিল, দিয়ে যদিও কেউ হয়তো অ্যাগ্রেসিভ হয়ে উপরের দিকে বাই করেছে, আর উপরের যারা আটকা ছিল তারা এই সুযোগে একটা আতঙ্কিত লোকগুলো বিক্রি করে দিয়েছে। এটার জোন একদম কাছাকাছি এবং জোনের মধ্যে ঘোরাঘুরি করতেছে, এই জোনটা আজকে পার করছে, কিন্তু লাস্টে মার্কেট ওই যে অ্যাডজাস্টমেন্টের কারণে এটা থেমে গেছে। এবার দেখেন এটা কিন্তু এখান থেকে টান দিলে এই জায়গা 80-82, তার মানে 45 থেকে 80-85-90 ধরেন, মানে এখান থেকে 50 টাকার অলমোস্ট
40-50 টাকার একটা গ্যাপ এখানে দেখা যায়। উপজেলা বেশ ভালো অবস্থানে আছে এবং বটম লেভেলে আছে। এটা পাওয়ার সেক্টর মাত্র রানিং করছে, এটা নজরে রাখেন, জোর দিয়েই বলছি। কিনা বেচা আপনার দায়িত্ব। মীর আক্তারের কথা একজনে বলেছে, মীর আক্তার, মীর আক্তারটা দেখেন, এটাও ভলিউম, এটাও ভলিউম, দুইটাই ভলিউম, পজিটিভও সব দিক থেকে, আরএসআই সব দিকে পজিটিভ। এটাতে এখানে একটু সাপ্লাই গেছে, আগামীকালকে একটু স্লো থাকতে পারে, আগামীকালকে স্লো থাকতে পারে, এই যে এখানে সাপ্লাই জোনটা ক্লিয়ার করার জন্য, ঠিক আছে। এটা হয়তো একদিন দুদিন থাকতে পারে, তবে নিচেও স্ট্রং সাপোর্ট, উপরে অল্প হালকা হালকা ঝামেলা, ঠিক আছে। এটাও যদি যায়, এটা একটা ভালো গ্যাপের দিকে যাবে। মার্কেট এখন পজিটিভ আছে, এগুলো পজিটিভ থাকেন, যাদের মিড আক্তার আছে ওয়েট করেন, ভালো হবে। আফতাব অটো, আফতাব অটো 35 টাকার ঘরে নামবে না, এটা বাটা রেট দিয়ে দিছিলাম আগে, নামে নাই। এখন এখানে গিয়ে একটু নাটক করতেছে, বুঝছেন, এইসব নাটকের কোনো বিষয় না। আপনারা সেল টার্গেট রাখতে পারেন, এটা অ্যাটলিস্ট কমপক্ষে 44-45 টাকার ঘরটা পাবেন। ইটিএল এর কথা অনেকবার বলেছেন, ইটিএল ক্যান্ডেল ভালো, আরএসআই ভালো, সবই ভালো। এখন ভালো যে এদিকে সাপ্লাই জোন, বিশাল সাপ্লাই জোন, এটা রোববারে, সরি আগামীকালকে এটা হয়তো 10 টাকা 10-20 পয়সা পর্যন্ত দিকে, বা 9 টাকা 90-80 দিকে গিয়ে একটু স্লো হবে, এদিকে একটু ডেলিভারি আসবে, সেল আসবে। তো যারা নিচে কিনেছেন, প্রফিট থাকলে প্রফিট নেবেন, সেটাই আমি বলি সবসময়, প্রফিটের বিকল্প নাই। আরেকটা মোস্ট মানে পপুলার শেয়ার, এক সময়ের সবচেয়ে বড়, যে মার্কেটে আসার পরে 35 টাকা থেকে 330 টাকা গেছে। আমাকে আমার এক ক্লোজ ফ্রেন্ড বলেছিল যে ভাই শেয়ারটা 1 লাখ কিনে রাখেন, এটা উনি 1 লাখ কিনছে আমাকে বলছে, কিন্তু আমি আসলে তখন মার্কেটেও নতুন, আনাড়ি আপনাদের মতন, মানে চায়ে চায়ে দেখতাম শুধু। তবে কারো কাছে আমার চাওয়াটা লজ্জার বিষয়, এই কারণে আমি চাই না, আইটেম খুঁজি না, কাউকে বলি না। তবে আমার ফ্রেন্ডটা খুব ভালো ভালো নিউজ দিত, কিনতাম, 7 মাস লেগে যেত, ওই অধৈর্য হয়ে যখন আমি বেচতাম, এরপরে বাড়তো। তবে কম হইলেও কিছু কিছু লাভ নিয়েই বের হইতাম এই জায়গাতে। এখন এসপিসিএলটার গতকালকে 100% ভলিউম নিয়ে উঠে একটা বেজ তৈরি করছে। আজকে লক্ষ্য করেছেন যে ভলিউমটাও হয়েছে প্রচুর, মানে অলমোস্ট কাছাকাছি। এই জিনিসটা ফলো করবেন যে গতকালকে হিউজ ভলিউমের পরেও আজকেও ভলিউম হয়েছে, তার মানে পার্টি অ্যাক্টিভ আছে। এটা যদিও রেড সিগন্যাল, কিন্তু এটা একদিন হয়তো স্লো করতে পারে, 2 দিন হয়তো স্লো রাখতে পারে, অ্যাডজাস্টমেন্ট বলেন বা বিভিন্ন ইয়ে হতে পারে। তবে এটারও বেশ ভালো উপরের দিকে 50-60 টাকা, 50 টাকা তো টাচই। আজকে কত হাইয়েস্ট উঠেছে, আজকের হাইয়েস্টটা ছিল 48 টাকা 70 পয়সা। তো 48 টাকা 70 পয়সা টাচ করেছে, এটা এইদিকে চলে যাবে এদিকে, এবং বেশি একটা ঝামেলাও নাই। 54, 55 আর 57, এটা বেশ একটা ভালো শেয়ার। উপজেলার সাথে সাথে এটাও ভালো শেয়ার, এখনো যে জায়গা আছে, মাত্র সে মুভমেন্টে আসছে। এই এখন যদি আমি এটা সাপোর্ট লেভেল খুঁজি, যদি সাপোর্ট লেভেলটা খুঁজি, যেহেতু নতুন উঠে আসছে এটা উপরের দিকে, তো 47-এ ক্লোজ দিছে। এখন এটার একটা সাপোর্ট যদি আপনি ধরেন, এটা তো একদম নিচের সাপোর্ট 43-30, আর এখন যেটা আছে এটা একটা সাপোর্টের মধ্যেই আছে, এটা অলমোস্ট একটা সাপোর্টের মধ্যেই আছে। এখান থেকে এটা যদি অর্ডার না করে এখানে আসবে 45 টাকা 60 পয়সা, 45 টাকা 60 পয়সা একটা সাপোর্ট আছে। এই দুই জায়গা আছে, 43, 45, 60। তবে পজিশন, এটা সব দিক থেকে সবচেয়ে ভালো মানে বিষয় হচ্ছে সে পুরা সাপোর্ট জোন, মানে সাপ্লাই জোনটাকে পুরা কমপ্লিট করেই উপরের দিকে টান দিচ্ছে। এখন উপরের জায়গাটা বেশ খোলামেলা, অনেক জায়গা আছে, গ্যাপের জায়গা আছে। এরপরে আসেন ইউনিক হোটেলের কথা একজন বলেছেন। ইউনিক হোটেলের ডাউন ট্রেন্ড, মানে হিজিবিজি অবস্থা। এই যে এই ক্যান্ডেল, একটা হ্যামার ক্যান্ডেল, এদিকে আবার উল্টা মারছে, এদিকে আবার ডাউন মারছে, মানে এটার, সরি এটা হচ্ছে ইউনিলিভার, ইউনিক হোটেল। বারবার আমি ইউনিক হোটেল এর আগেও কালকে না পরশু একবার
এর আগেও একবার এরকম ইউনিক হোটেল দেখতে গিয়ে আমি ওই ইউনিলিভারে চলে গেছি। দুঃখিত, আমি এটা ওই ইউনিক হোটেল দেখতে গিয়ে ইউনিলিভারে চলে গেছে। আচ্ছা, তো ইউনিক হোটেলটা সেম কন্ডিশনে, ওই আসলে পার্থক্য তেমন কিছু নাই। তো ইউনিক হোটেলের গতকালকে একটা সিগন্যাল দিয়েছে, সেটাও আজকের একই মানে যদিও আজকের ভলিউমটা বেশি এবং রেড, এখানে সম্ভবত কেউ অ্যাডজাস্টমেন্ট করেছে, কারো মার্জিন লোন ছিল সম্ভবত, এই ক্যারেক্টার তৈরি করছে। এইদিকেও হিউজ সাপ্লাই, বুঝছেন? এই যে কেন উঠতে পারে না, আপনাদেরকে তো বলি, আপনারা বুঝেন না। এরপরে আবার পরের দিন বলেন আমার এটা দেখান ওইটা দেখান, এত বোঝানোর পরও আপনারা বুঝতেছেন না। এটা আসলে খুবই বেদনাদায়ক। যারা বোঝার তারা ঠিকই বুঝতেছে, নিরিবিলি বুঝতেছে এবং ব্যবসা করতেছে। আর আপনারা শুধু আইটেম আইটেম করতে করতে দেখতে দেখতে চান, শিখতে চান না। এই যে দেখেন এখানে সাপ্লাই জোনটা বেশ লম্বা, এটা উঠতে কষ্ট হবে, 43-এর উপরে যাওয়াটা খুব টাফ। এসিএফএল হচ্ছে আমান ফিডের একটা, এটা হচ্ছে আমান কটন আর কি, যেটা আমান ফিড আর আমান কটন একই কোম্পানি এসিএফএল। আমান ফিড যেহেতু মুভমেন্টে আসছে, এটা তো মুভমেন্টে আসার কথা, হ্যাঁ আসছে, কিছুটা আসছে। এটা ওই স্লো আইটেম, আমান ফিড যেমন রানিং আইটেম, এটা একটু স্লো আইটেম। এসিএফএল উঠার চেষ্টা করতেছে, কিন্তু এতদিনে আমান ফিডটা দিকে তাকাইলে আরো উপরে পাইতেন। এটা এখন এদিকে সাপ্লাই আছে, এইদিকে প্রচুর সাপ্লাই আছে, এই যে দেখছেন উপরে প্রচুর সাপ্লাই। কোথায় যাবে সে? এই যে উঠলেই সেল আসে, এসিএফএল এর উঠলেই সেল আসে, সাপ্লাই প্রচুর। মাগুরার কথা বলছেন, মাগুরার কথা কি বলবো, মাগুরা তো আমি কালকেও একজনে বিক্রি করতেছিল, চাইছিল, তো আমি তাকে 10 টাকা 110 টাকায় সেল করতে চাইছিল। তো আমি বলছি যে আরো একটু উঠবে, উঠলে সেই জায়গাটাতে দেখার বিষয়। মাগুরা পেপারটার জন্য বলছেন যে এইদিকে আজকে একটা সেল গেছে, এই যে 117 দিকে একটা সেল গেছে। তো যাদের কাছে আছে তারা একটু আপনারা উপরে আর বেশি লোভ না করাটাই ভালো মনে করি, তারপর আপনাদের বিষয়টা। এরপর রয়েছে শাসা ডেনিম। শাসা ডেনিমটা একটু সেলের দিকে যাচ্ছে, এটা সিগন্যাল, এই যে গতকালকে সেল গেছে, আজকেও মোটামুটি একটা ইয়ে করছে। কেন এটা বুঝতেছি না। এই যে দেখেন, এই যে হিজিবিজি উপরে সাপ্লাই জোন প্রচুর প্রচুর সাপ্লাই, যার কারণে। এরপরে আসেন আপনার কাশেম রাইসেল। কাশেম রাইসেল নিয়েও বহুবার আলোচনা করেছি, বহুবার। ওই আলোচনা করে কিন্তু আপনারা আলোচনাগুলো দেখেন না, এটা খুবই খারাপ লাগে ভাই। আপনারা না দেখলে কি বলবো, এই যে ডাউন ট্রেন্ড সাপ্লাই, মানে একটা সাপোর্ট ক্রিয়েট করে বসে আছে, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন। এই পর্যন্ত আজকের ভিডিও। এই ভিডিওটার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে, গুরুত্বপূর্ণ